সুপ্রভাত প্রিয় দর্শক, আমি অরূপ। আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পিছনে দেখছেন একটি মন্দির, এটা কিন্তু জগন্নাথ মন্দির। আগামী দিন রথযাত্রার দিন এটি উদ্বোধন হতে চলেছে। কলকাতায় এটা বলা যায় একটি সর্ববৃহৎ মন্দির, এটা খুব বড় করেই হতে চলেছে। এটা তৈরি হয়েছে হাজরা কালীবাড়ি, নিউ টাউনের এখানে কালী মন্দিরও আছে, জগদ্ধাত্রী মন্দির আছে, শিব পার্বতী মন্দির আছে এবং এটি নতুন করে জগন্নাথ মন্দিরটি হতে চলেছে। তৈরির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে, এখনও চারিদিকে তৈরি হচ্ছে। মন্দিরটি বিগ্রহ এখনও আনা হয়নি, রথ আর বিগ্রহ তৈরি হচ্ছে। একটি সুন্দর জায়গাটা, অতই সুন্দর, খোলামেলা জায়গা, বিশাল চত্বর নিয়ে এই কালীবাড়িটি, পাশে কালীবাড়ি এবং পাশে এই জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছে। আপনারা দেখুন, এটি কিন্তু সেরকমভাবে এখনও প্রচার পায়নি। আমার তরফ থেকে এই মন্দিরটি দর্শন করুন, অত্যন্ত ভালো লাগবে। আজকের দিনটি একটি নতুন করে আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছি। আগামী দিন রথযাত্রার শুভকামনা জানাই আপনাদের। দেখছেন এখনও মন্দিরের আশেপাশে কাজ হচ্ছে। অত্যন্ত খোলামেলা জায়গা, আমার পিছনে দেখুন, অত্যন্ত খোলামেলা জায়গা এবং মন্দিরটি বর্ণময়। চারিদিকে বিভিন্ন ধরনের কারুকার্য করা বিভিন্ন মূর্তি সব রয়েছে, বিভিন্ন পৌরাণিক কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একটি কালারফুল মন্দির, অত্যন্ত সুন্দর, আপনাদের দেখেও ভালো লাগবে। একটা নতুন জিনিস এখানে আছে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখতে থাকুন, মন্দির দর্শন করুন। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের হয়তো বলা হয়নি এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবেন। এই মন্দিরে আসতে গেলে আপনাকে উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশন আসতে হবে। বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে সাপুরজিগামী বাস আছে, K1 K22 239। বাসে করে 15 থেকে 18 টাকা মতো ভাড়া নেবে পার হেড। বাসে করে আপনি চলে আসতে পারেন এটা হচ্ছে কারিগরি ভবন বাস স্টপে নামতে হবে। ঠিক কারিগরি ভবনের পাশ দিয়ে একটু এগিয়ে আসলেই একটা রাস্তা ডান দিকে ঢুকছে, ওখানেই পেয়ে যাবেন হাজরা কালীবাড়ি। যাই হোক, আমার সাথে যুক্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাবো যুক্ত থাকলে এবং সাবস্ক্রাইব করলে। নমস্কার। বিধাননগর থেকে বাস ধরে আপনি এই কারিগরি ভবন বাস স্টপে নামাবে। আপনাদের বাঁ দিক দিয়ে যে নামবেন, নেমে আপনাকে রাস্তাটা পার হতে হবে, ওই ফুটে যেতে হবে। এইটা সুখবৃষ্টি এখানে ঢুকে গেছে বাঁ দিকের রাস্তাটা, আর ঠিক রাস্তাটা আপনাকে ওপারটায় পার হতে হবে। ক্রসিং আছে এখানটা, পার হয়ে কারিগরি ভবন দেখতে পাবেন। কারিগরি ভবনটা টপকাতে হবে, সোজা রাস্তাটা এগিয়ে যেতে হবে। এই হচ্ছে কারিগরি ভবনের বিল্ডিং, এই সোজা রাস্তা এগিয়ে যাবেন। এগিয়ে গেলে সামনে ডান দিকে একটা রাস্তা আছে, এটায় ঢুকতে পারেন, না ঢুকে আরেকটু এগিয়ে গিয়ে রাস্তা আছে, সেটায় ঢুকলে সামনে মন্দিরটা পেয়ে যাবেন। এই রাস্তাটায় ঢুকে আপনাকে একটু বাঁ দিকে টার্ন নিলেও যেতে পারেন, আর নাহলে আরেকটু সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে আপনার ডান দিকে রাস্তা পাবেন, সেখানে ঢুকলেই মন্দিরগুলো সামনে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে এক এক করে মন্দিরগুলো দর্শন করাবো, দেখতে ভালো লাগবে। এটি সুন্দর বর্ণময় মন্দির, নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। থাকুন আমার সাথে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটা হয়তো রথযাত্রার দিন উদ্বোধন হবে না, এটা 11ই জুলাই বৃহস্পতিবার উদ্বোধন হবে।
কেননা এখানকার ব্যানারে সেটাই লেখা আছে। এটি হচ্ছে কালী মন্দিরের চূড়া, আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। এই কালীবাড়ির সামনে এসেছি। এটা কালীবাড়ি না, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। এখানে সুন্দর পৌরাণিক কাহিনীগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে। দেখছেন সেই শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমনের চিত্র। এরকম প্রতিটা মন্দিরগুলোতে সমস্ত এই ধরনের চিত্র, বর্ণময় চিত্র তুলে ধরা হয়েছে। চিত্রশিল্পীর অপরূপ হাতের সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আর লাইক শেয়ার কমেন্টটা করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটা প্রেস করে আমার সাথে যুক্ত থাকবেন। এটি দেখছেন লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, অত্যন্ত শান্ত মুগ্ধকর একটা বিগ্রহ। এরপরে আপনাদের আনছি সিংহবাহিনী জগদ্ধাত্রী মাতার মন্দির। দেখতেই পাচ্ছেন ওপরে দুটি বাঘ, মাঝখানে একটি সুন্দর কারুকার্যময় চূড়া। মন্দিরের বিগ্রহ অত্যন্ত কোমল, মুগ্ধকর, শান্ত একটি মাতা, সিংহবাহিনী মাতা, যেন মনকে মুগ্ধ করে দেয়। এরপর আপনাদের দেখাবো শিব পার্বতী এবং কালী মাতার মন্দির। এটিও অত্যন্ত সুন্দর একটি বর্ণময় চিত্র। দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরের কিছু প্রতিষ্ঠিত মুহূর্তের কিছু বিবরণ এখানে লেখা আছে। এই মন্দির সামনেটা আবার দেখুন, এখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে কিছু বিবরণ লেখা আছে। এই হচ্ছে কালী মাতা মন্দির। এটিও অত্যন্ত বর্ণময় সুন্দর একটি মন্দির।
এই কালী মন্দিরের বাইরের দেয়ালে অত্যন্ত পৌরাণিক সব কাহিনীগুলো চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখছেন সতীর যে 51 খণ্ড হয়েছিল, সেই 51 খণ্ডের প্রতিটি খণ্ড যেন এখানে চিত্র তুলে ধরেছে। আর চিত্রগুলি কোথায় কি কি পড়েছে, কোথায় কি সতীপীঠ, সেগুলোও যথেষ্ট সাধ্যমতো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরমভাবে প্রতিটি দেওয়ালেই এক একটা পৌরাণিক কাহিনী এখানে চিত্রিত হয়েছে। দেখছেন রাম ও সীতা এবং লক্ষ্মণেরও ব্যাপার রয়েছে এখানে। রাম সীতার সেই হরিণের প্রতি আকৃষ্ট হওয়া সীতার সেই চিত্র রয়েছে। সুন্দর একটি গ্রাম্য পরিবেশ, সীতা হরণের চিত্র। দেখতে থাকুন, আমার সঙ্গে দর্শন করুন, ভালো লাগবে। জগন্নাথ মন্দিরটিও আপনাদের সামনে হাজির করছি, পাশে থাকুন। দেখছেন জগন্নাথ মন্দিরের সামনের তোরণটি নির্মিত হচ্ছে, আর ভেতরে জগন্নাথ মন্দিরের মূল মন্দিরটি তৈরি হয়ে গেছে, এখনো কাজ চলছে। এখানে একটা ফোয়ারার মতো করা হয়েছে, এখানে একটি স্তম্ভ রয়েছে। আর জগন্নাথ দেবের মন্দিরটি দেখুন কতটা উচ্চ এবং সত্যি বর্ণময়, দিকে অপরূপ সৌন্দর্য এক মন্দির, মন মুগ্ধ হয়ে যাবে। এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে রাতের যখন আলোর রোশনায় ভরে যাবে তখন মন্দিরের দৃশ্য স্বর্গীয় আনন্দ পাবেন। মন্দিরের প্রতিটি দেয়ালে দেখতে পাচ্ছেন এক একটা পৌরাণিক কাহিনী, পৌরাণিক চিত্রগুলি তুলে ধরা হয়েছে। এখানে সমুদ্র মন্থনের চিত্রটি পুরো সামনে প্রদর্শিত, অত্যন্ত সুন্দর, বর্ণময় এবং দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার। পাশে থাকুন।
প্রিয় দর্শক, আপনাদের হাজরা কালীবাড়ির জগন্নাথ দেবের মন্দির, কালী মন্দির, শিব পার্বতী মন্দির, জগদ্ধাত্রী মন্দির দর্শন করালাম, ভালো লাগলো। আজকে এখান থেকে যাওয়ার সময় এসে গেছে, আপনাদের বিদায় জানাই। আবার পরবর্তী একটি ভিডিওতে আপনাদের কাছে আসব। নমস্কার।